স্বশিক্ষায় শিক্ষিত বাউল শাহ আব্দুল করিম একাধারে ছিলেন গীতিকার, সুরকার ও গায়ক। জীবনের দীর্ঘ পথ পরিক্রমায় হেঁটে হেঁটে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছিলেন গণমানুষের সহজিয়া জীবন প্রণালী। সেই জীবন প্রণালীর বাঁকে তিনি নাও বেরিয়েছিলেন, আস্বাদন করেছিলেন এর স্বাদ। আস্বাদন করে তিনি পেয়েছিলেন অফুরান রসদ। এই রসদ বলেই তিনি জীবনের দীর্ঘ পথ পরিক্রমায় স্বীয় ভাবনা থেকে সহজ সরল ভাষায় রচনা করেছিলেন অসংখ্য গান। রচিত গানে সুর দিয়ে ছুটেছিলেন গ্রামীণ জনপদের প্রান্তর থেকে প্রান্তরে, গেয়ে শুনিয়েছিলেন সাধারণ মানুষকে। পরিণত বয়সে পরিচিত হয়ে উঠেছিলেন দেশময়। পাগল হাসানও হয়তো সে পথেই হাঁটছিল, সে লক্ষণও ছিল, মিলও ছিল। হাসানও ছিল একাধারে গীতিকার, সুরকার ও গায়ক। হাসান স্বীয় ভাবনা থেকে সহজ সরল ভাষায় গান রচনা করে তাতে সুর দিয়ে ছুটেছিল এক প্রান্তর থেকে আরেক প্রান্তরে। তার মাঝে ছিল করিমের ছায়া। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা না গেলে পরিণত বয়সে জাতি পেত হয়তো আরেক করিমকে। তাই হাসান ছিল এক ভাবি করিম। বন্ধু মায়া লাগাইয়া, তুমি সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া।